গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা তো দেখেইছো যে আমাদের সরস্বতী পুজো হয়েছে, সবটা কিছুটা শেয়ার করেছিলাম। আর এখন করব বাকিটা। আচ্ছা, এটা আমি সরিয়ে দিই কারণ প্রচুর ফোন টোন আসছে, তো তো আমি এটা গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। হ্যাঁ, এটা এখন সরিয়ে দেব, ঠিক আছে? দাঁড়াও, এটা একটু সরিয়ে দিই। এই যে, ঠিক আছে, এটা পায়েস করেছি, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, জানাবে অবশ্যই। আচ্ছা, এই দেখো, এখানে একটা আরও কিছু আছে। এটা হচ্ছে খিচুড়ি, এক গামলা কিন্তু নেমে গেছে। পুজো ঘরে হয়নি, তো মা ওখানে সব গোছান গাছান করছে ঠাকুর ঘরে। ওখানে পুজোটা হয়েছে, দেখো আমাদের ঘর বাড়ি সাজানো হয়েছে শুধু সরস্বতী পুজোর জন্য। তো যাই হোক, ছেলের কিন্তু পরীক্ষা চলছে। ছেলের যদি পরীক্ষা না চলতো তাহলে আরও বেশি ভালো হতো। নমস্কার, এই যে সবাই আসছে এখন। হ্যাঁ, এই যে বাবা, সবাই এই যে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো, এই যে বাবু, খাবারটা কই রেখেছো? খাবারগুলো এই দেখো, দেখি তো। এখানে থালা, দেখি সব সব বাবু, এখানে থালা, গ্লাস, জল টল সব রেডি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব আনন্দ। এই আনন্দটা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণতর হতো, মানে জানো তো, মানে দ্বিগুণও হতো যদি ছেলের পরীক্ষাটা না হতো। ছেলের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে, কালকে পরীক্ষা আছে, তো পড়ে ঠরে নিয়েছে। তো যতটা সময় পাচ্ছি ততটাই ও আনন্দ উপভোগ করছে। ওর জন্যই তো সব কিছু, বলো, ওর জন্য ও পড়াশোনা করে, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে একটু জানিও তো। ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, অবশ্যই কিন্তু বলবে একটুখানি, ঠিক আছে? এই যে, এটা হচ্ছে একটা লাবড়ার তরকারি হয়েছে, লাবড়া না, সরি, বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে একটা খিচুড়ি, এক গামলা, আর ওপরে আরেকটা দেখালাম হচ্ছে। ওপরে যাই, কেমন লাগছে আমাদের পুজোর আয়োজন অবশ্যই তোমরা জানিও। যতটুকুনি পেরেছি করেছি। এটা যদি ছেলের আজকে পরীক্ষা না হতো আরও দ্বিগুণ হয়ে যেত, সত্যি আনন্দটাও খুব বেশি হতো। তো আমি অনেক ভিডিও করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু আজকে লাইটটা লাগানোতে খুব পাড়ার সমস্ত সবার কিন্তু পাড়াতে নেমন্ত্রণ, তো প্রত্যেকেই আসবে, আস্তে আস্তে আসবে আর কি সন্ধ্যার। এটা ছেলে বারবার গিয়ে ধূপকাঠিটা নির্দেই দিচ্ছে না, প্রদীপে তেল দিচ্ছি, কারণ এটা জানো তো, দুই হাতে না ধরলে হয় না। আমি যেহেতু এক হাতে ফোনটা ধরেছি, এক হাতে খুব তোমাদেরকেও দেখাচ্ছি। কে কে এখনও বলছি, কে আর কারা কারা আসছো, চলে আসো পটাপট। বন্ধুরা, আজকে এই মতনই, এতটুকুনি কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এবারে লোকজন আসবে, সেটাও লাগলো। আর কি বলবো তোমাদেরকে, সত্যি বলছি, আমার আফসোস লাগছে। যদি তোমরা ধারে কাছে হতে অবশ্যই তোমাদেরকে সবাই আসতে পারতে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম, একটু মজা করতাম, এটাই তো, আর কি থাকবে বলো? তো টাটা।